আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। এসএম স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের জন্য আজকে অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের বিষয়টি হচ্ছে স্মরণ নিয়ে। স্মরণ কি? তোমাদের স্মরণ থেকে যে ম্যাথগুলো আসবে তোমাদের বিজ্ঞানে, সেটা আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্মরণ কি? স্মরণ তোমাকে বুঝতে হবে। ধরো এটা একটা বিন্দু। এই বিন্দু থেকে একজন যাত্রা শুরু করলো। একজন যাত্রা শুরু করে ধরো এই বি বিন্দু পর্যন্ত আসলো, তাহলে তার স্মরণ কতটুকু হলো? ধরো সে সারাদিন 100 কিলোমিটার হাঁটলো। 100 কিলোমিটার কি হাঁটা যায়? ধরো সে 100 মিটার হাঁটলো, ঠিক আছে? দেখো, কিন্তু স্মরণ কিন্তু 100 মিটার না। স্মরণ হবে এই যে এ বিন্দু থেকে যে বি বিন্দু পর্যন্ত গেল, এর সরলরেখা বরাবর। যদি এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত 50 মিটার হয়, তাহলে স্মরণ হবে তার 50 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো, তোমাদের অষ্টম শ্রেণীতে স্মরণ থেকে, অর্থাৎ গতির অধ্যায় থেকে এই স্মরণ সম্পর্কিত অঙ্ক প্রায় সবসময় আসে। সেটা এমসিক বহু নির্বাচনীয়তে, আবার সৃজনশীলে অথবা ক খ প্রশ্নতে, ঠিক আছে, বা শর্ট কোয়েশনে স্মরণ থেকে অনেক অঙ্ক আসে। তাহলে অনেকেরই সিলেবাসে গতি অধ্যায়টা আছে, ঠিক আছে? এই জন্য আমি এই ক্লাসটি করাচ্ছি। দেখো অঙ্কটা কিভাবে হবে। একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 3 কিলোমিটার গেল। দেখো উত্তর, তাহলে ছক কাগজে সাধারণত উত্তর বোঝানো হয় সমান্তরাল বরাবর, এই বরাবর, ঠিক আছে? এই দিকে উত্তর ধরা হয়, আর উপর দিকে ধরা হয় পূর্ব, নিচের দিকে পশ্চিম, আর তার বিপরীত দিকে, উত্তরের বিপরীত দিকে অবশ্যই দক্ষিণ। দক্ষিণ, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে ধরো এই যে এখানে জিরো, মূলবিন্দু হচ্ছে জিরো। আচ্ছা, এই সেন্টারটাকে কি বলা হয় জানো তোমরা? এটাকে বলা হয় মূলবিন্দু। আর মূলবিন্দু মানে কি জানো? জিরো। তোমরা অনেক কিছু শিখতেও পারবে গণিতের, ঠিক আছে? তাহলে ধরো এই যে এই মূলবিন্দুটা হচ্ছে ওই একজন ব্যক্তির বাড়ি, ঠিক আছে? এই যে বাড়ি থেকে যাত্রা শুরু করছে, এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই পর্যন্ত আসলে 3 কিলোমিটার। কত কিলোমিটার আসছে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার আসছে। তাহলে 3 কিলোমিটার আসলো, আবার সে কিন্তু ফিরে গেছে। তাহলে কি, যে স্থান থেকে যাত্রা শুরু করছিল, আবার সেই একই বিন্দুতে ফিরে আসছে। তার মানে কি, আদি বিন্দু এ বিন্দু যেটা বি বিন্দু একটাই, ঠিক আছে? দেখো এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি আবার এইখানেই এসে শেষ হতো, তাহলে কি বি বিন্দুর হয়ে যেত না? এই একই বিন্দু হয়ে যেত না? তাহলে কি লোকটার কোনো স্মরণ হয়েছে? কোনো স্মরণ হয় নাই। তার মানে উত্তর কি হবে? এটার ছোট গ হবে। দেখো, আবার একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 3 কিলোমিটার গেল, এবং তারপর সে আবার বাড়ি ফিরে এলো। তার মানে সে তার আগের স্থানেই ফিরে আসছে। তার মানে লোকটার কোনো স্মরণ হয়েছে না। তার মানে উত্তর ছোট গ। কিন্তু দেখো, তোমরা অনেকেই ভুল করে 3 কিলোমিটার আঁকায়া দিবে, ঠিক আছে? না, তোমরা 3 কিলোমিটার কিন্তু আঁকাবা না, তাহলে উত্তর ভুল হবে। আচ্ছা, তারপর দেখো দেখো আরেকটা অঙ্ক দেখো, এরকম অঙ্ক প্রায় আসে। উত্তর দিকে 5 কিলোমিটার। উত্তর দিকে 5 কিলোমিটার, তাহলে তোমরা আঁকাও। উত্তর দিকে 5 কিলোমিটার মানে এইদিকে আসছে 5 কিলোমিটার। দেখো এই যে এ বিন্দু হতে, এ বি এ বিন্দু হতে, ঠিক আছে, এ বিন্দু হতে যাত্রা শুরু করছে এখানে। এইখানে আসলে বি বিন্দু হয়েছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে এ থেকে বি বিন্দু পর্যন্ত 5 কিলোমিটার গেছে। তারপর আবার পূর্ব দিকে, পূর্ব দিক কোনটা? উপরের দিক। পূর্ব দিকে গেল কত কিলোমিটার? 3 কিলোমিটার, ঠিক আছে? 3 কিলোমিটার। তাহলে ধরো এটা তার সি বিন্দু হয়েছে। তাহলে এই যে
এ থেকে বি বিন্দু পর্যন্ত, এটা কি তার সরণ? না, সরণ হচ্ছে তার যেটা লাস্ট, যেইখানে লাস্ট থামছে সেইখানে, সেই লাস্টের বিন্দু হতে এবং প্রথম বিন্দু পর্যন্ত তার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে এসি বরাবর, এখন তোমার এই এসি বরাবরটাই হচ্ছে সরণ। তাহলে এসিটাই হচ্ছে তোমার সরণ। তাহলে এসি কত তোমার একটা অঙ্ক করে বের করতে হবে। সরি, আমি এতক্ষণ দেখাচ্ছি। দেখো, এইখান থেকে যাত্রাটা শুরু করছে, এই যে ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত আসছে, কত? 5 কিলোমিটার। আবার সি বিন্দু পর্যন্ত গেছে, কত? 3 কিলোমিটার। তাহলে লাস্টের পর্যন্ত যে মানে সরণ হবে প্রথম যে বিন্দু থেকে শুরু করছে এবং শেষ বিন্দু তার সরলরেখা বরাবর। তাহলে এসি বরাবর হচ্ছে তার সরণ। তাহলে এসি ইকুয়াল হোয়াট? এসি ইকুয়াল হোয়াট মানে এসিটাই হচ্ছে তার সরণ। তাহলে এসি তো তুমি জানো না কত, তাহলে তোমরা এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করবা। আশা করি তোমরা যারা পড়ালেখা করছো তারা পিথাগোরাসের উপপাদ্যটা পারো, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এবি স্কয়ার, এবি স্কয়ার মানে এসি স্কয়ার। ধরো আগে এসি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার অতিভু স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার, ভূমি কি? এবি, এবি স্কয়ার প্লাস, আর লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, বিসি স্কয়ার। যারা অতিভুজের সূত্র পারো না তারা এই অঙ্কটা করতে পারবা না, ঠিক আছে? তাহলে দেখো এসি, দেখো এসি বের করতে হবে তোমাদের এখান থেকে যদি তুমি স্কয়ার তুলো তাহলে তোমাদেরকে অবশ্যই সরি, ধরো এসি, এসি থেকে যদি তোমরা স্কয়ারটাকে উঠাও তাহলে তোমরা কি করতে পারো? উভয় পক্ষে রুট করতে পারো। এসি স্কয়ার ইকুয়াল, তাহলে কি হবে? রুট ওভার সম্পূর্ণটার এই দুটোর উপরে রুট, ঠিক আছে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো এই স্কয়ার আর এই রুটে কাটা, তাহলে থাকলো কি? এসি। আর এখানে তো কাটার কোনো ব্যবস্থা নাই কারণ মাঝখানে কি প্লাস আছে। তাহলে তুমি মানগুলো বসায় দাও। এবি, এবি এবি সমান সমান কত? 5 কিলোমিটার গেছিন। এবির উপরে স্কয়ার প্লাস আছে, প্লাসের জায়গায় প্লাস। বিসি, বিসির মান কত? বি থেকে সি পর্যন্ত মান কত? 3 কিলোমিটার। 3, 3-এর উপর কি আছে? স্কয়ার আছে। তাহলে দেখো সম্পূর্ণটার উপরে রুট, তাহলে 5-এর উপরে স্কয়ার মানে 25, 5-এর উপরে স্কয়ার থাকলে মানে 25। এটা কেউ বুঝো না? না বুঝলে মনে করো 5-এর উপরে স্কয়ার মানে 5 ইন্টু 5, ঠিক আছে? 5 5 25, তারপরে মাঝখানে যোগ চিহ্ন দাও। 3-এর উপরে স্কয়ার মানে 9। আচ্ছা, তারপরে কি হচ্ছে? 25 আর 9 যদি যোগ করো তাহলে হচ্ছে 34 রুট ওভার 34, 34। এখন 34-এর রুট করলে তো এটা এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 34-এর রুট হয় না, ঠিক আছে? তাহলে আনসারে রুট ওভার 34 দেওয়া থাকলে 34ই। সো এরকম হবে না, এরকম একটা সংখ্যা দেবে যেটাকে রুট হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা হচ্ছে উত্তর দিকে 5 কিলোমিটার এবং দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেলে সরণ কত? এটা কি আগের মতোই হবে? দেখো এটাতে কি বলছে? এটাতে বলছে দেখো উত্তর দিকে 5 কিলোমিটার গেছে এবং দক্ষিণ দিকে 10 কিলোমিটার। দেখো উত্তর দিকে 5 কিলোমিটার গেছে, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে উত্তর দিকে 5 কিলোমিটার গেল, আবার এখান থেকে আবার 5 কিলোমিটার গেছে, মানে এই যে উত্তর দিকে 5 কিলোমিটার গেছে, উত্তর তো এইদিকে এবং এই দিকের বিপরীত দিকে হচ্ছে দক্ষিণ। তাহলে বি বিন্দু থেকে আবার 10 কিলোমিটার গেছে, 10 কিলোমিটার। তাহলে যাত্রা শুরু করছেন কোন স্থান থেকে? এই যে এ বিন্দু থেকে।
তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে এইদিকে 5 কিলোমিটার, কিন্তু বি বিন্দু থেকে কিন্তু আবার 10 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। তাহলে বি বিন্দু থেকে কিন্তু তোমার সরণ হবে না, সরণ হবে এই এ থেকে সি বিন্দু, যে দূরত্বটা এইটা, ঠিক আছে। তার মানে কি এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত কত কিলোমিটার? 5 কিলোমিটার। 5 কিলোমিটার, বুঝতে পারছো কেমনে বের করছো? মানে দেখো 5 কিলোমিটার, এইখান থেকে বি বিন্দু থেকে যেহেতু 10 কিলোমিটার গেছে, তার মানে এ বিন্দু পর্যন্ত 5, আর 5 কিলোমিটার আর 5 কিলোমিটার বাকিটা। আশা করি বুঝতে পারছো। এটা যে ম্যাথটা বুঝতে পারবে না সে আসলে অঙ্কতে একটু দুর্বল, ঠিক আছে। অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে পেয়ে যাবা। অঙ্ক হচ্ছে সকল কিছুর মা, মানে রসায়ন বলো, পদার্থ বলো, বিজ্ঞান বলো, বিজ্ঞানের মাদার্স হচ্ছে ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে 5 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন ধরো আরো কিছু সমস্যা থাকলো। ধরো তুমি একটি বৃত্ত দিল, ঠিক আছে। একটি বৃত্ত যদি একবার পরিভ্রমণ করে তা আগের জায়গায় ফিরে আসে, একজন লোক যদি ধরো বৃত্তটাকে পরিভ্রমণ করে তার আগের জায়গায় ফিরে আসে, তাহলে কি তোমাদের একটা কথা বলে দিই, যদি আগের স্থানে ফিরে আসে, তাহলে হবে ওই 0, ঠিক আছে। মানে আগের স্থানে ফিরে আসলে সরণ হবে 0। ওকে, আশা করি সব সরণের সংজ্ঞাটা তোমরা শিখে নিবা। এটা প্রশ্নে, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। তোমরা সরণ, গতি, এগুলা ত্বরণ কাকে বলে এগুলা শিখে নিবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।